যেটা বলা হয়েছিল যে ডিপোজিট স্কিম এর মধ্যে যেটা শর্ট টার্মের যে দুটো স্কিম আছে সেই দুটো স্কিমের টাকা ইমিডিয়েটলি প্রথমেই জানুয়ারি, হ্যাঁ কাসা এবং এটা কারেন্ট অ্যাকাউন্ট, এটা এই দুটোকে প্রথমেই খুলে দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি। এবং যাদের টাকা এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত আছে তারা 2 লাখ টাকা নিতে পেরেছে, বা 2 লাখের বেশি থাকলেও 2 লাখ নিতে পেরেছে, আর যদি কম থাকে 50,000 থাকে 50,000 নিতে পেরেছে। এবং এখানে উইথড্রল হয়েছে কিছু, আবার কিছু জমাও পড়েছে আপনারা জানেন। আমাদের কিছু কম্পিউটার রিলেটেড সমস্যা ছিল এবং আছে, সেটা হচ্ছে যে যারা ওই বিশেষ করে ওই মাসিকভাবে সুদ নেন সেটা ক্যালকুলেট করাটা খুব ডিফিকাল্ট একটা জিনিস। সুদের হার নির্ধারণ, পলিসিটা এবং কম্পিউটার সিস্টেমকে সেটার সাথে সমন্বিত করা, এই চ্যালেঞ্জটার জন্য কিছু দেরি করতে হয়েছে। এবং এখন কিন্তু আমরা ওটাও খুলে দিয়েছি, মানে যারা বিভিন্ন স্কিমে আছেন, লং ফিক্সড টার্ম ডিপোজিটই হোক বা মান্থলি স্কিমেই হোক, তারা সবাই টাকা তুলতে পারছেন। এটা গতকাল থেকে এটা চালু হয়ে গেছে। সবাই 2 লক্ষ টাকা তুলতে পারবে যদি তারা 2 লক্ষ টাকা আমানত থাকে, যে কোনো স্কিম থেকেই হোক। এটা একটা বিষয়। আর যদি মেয়াদ পূর্তি হয়ে থাকে তাহলে রোল ওভার হবে, কিন্তু ইন্টারেস্ট টাকাগুলো আস্তে আস্তে সে তুলতে পারবে। একটা জিনিস যেটা আমরা আবার পরিষ্কার করতে চাচ্ছি, 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে সরকারিভাবে পুরোপুরি বাজার রেটে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে পূর্বের আমানতের উপর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এবং সেই ইন্টারেস্ট রেটটা আপনাদেরকে আমরা একটা টেবিল দিয়ে দেব এই মিটিং এর পরে। এটা 9.5% পর্যন্ত সর্বোচ্চ দেওয়া হচ্ছে 1 তারিখ থেকে। এটা 1 বছরের ঊর্ধ্বে হলে, 1 বছর বা তার ঊর্ধ্বে হলে 9.5% করে দেওয়া হচ্ছে। 1 বছরের নিচে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 9% হিসাবে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ডিপোজিটের উপর ইন্টারেস্ট। যে কোনো ব্যক্তি তার যদি সে 18 টাকা তুলতে পারবে না, কিন্তু সুদটা কিন্তু সে তুলতে পারবে এখন থেকে। অর্থাৎ জানুয়ারি মাস শেষ হয়ে গেল, জানুয়ারি মাসের টাকাটা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তুলতে পারবে। এই সুবিধাটা আমরা দিয়ে দিচ্ছি। কাজে তাদের যে লিকুইডিটি যে সমস্যাটা, অনেকেরই সমস্যা ছিল মান্থলি পেমেন্টসটা আটকে গেছিল, তো মান্থলি পেমেন্টসটা এখন কিন্তু তারা পাওয়া শুরু করে পুরো ফুল ফ্লেজেড পেতে থাকে। যে ইন্টারেস্ট জমা হবে সেটা 9.5%ই হোক বা 9%ই হোক বা বিভিন্ন হারে আছে, সেই ইন্টারেস্ট রেটটা মাস শেষ হলে তারা তুলে দিতে পারবেন। আসলটা হয়তো ধীরে ধীরে আমরা যেটা স্কিমে বলেছি 2 বছর মেয়াদে নেওয়া হবে সেইভাবে থাকবে। এটা কিন্তু তাদের সমস্যা বহুলাংশে লাঘব করে দেবে বলে আমরা মনে করি। বেশিরভাগ আমরা দেখেছি এখানে যেটা হয়েছিল, এই ব্যাংকগুলো খুবই উচ্চ হারে সুদ নিয়েছিল, সুদ দিয়ে এই মান্থলি স্কিমগুলো দিয়েছিল। এর একটা ব্যাপক তারা স্কিম করেছিল, যে কারণে তাদের লিকুইডিটি, তারা বেঁচে থাকার জন্য লিকুইডিটি ইনজেক্ট করার জন্য অতিরিক্ত হারে সুদ দিয়ে এই টাকাগুলো নিয়েছিল। তো আমরা তো 13% সুদ তো আমরা দিতে পারবো না, এবং দেওয়াটা উচিত না। এটা তো সরকারি ব্যাংকে কাউকে 13% ইন্টারেস্টে দেওয়া হয় না। কাজে আমরা এই রেটটাকে রেশনালাইজ করে এটা মোটামুটি ইসলামী ব্যাংকের রেটের কাছাকাছি আমরা নিয়ে আসছি। ইসলামী ব্যাংক যেভাবে দিচ্ছে সেভাবে আমরা দিচ্ছি, অর্থাৎ বাজার ভিত্তিক কি হচ্ছে এটা। তো এই সুবিধাটা দেওয়াতে এটা আরেকটা সুবিধা যেটা আমরা দিচ্ছি, এটা কিন্তু ওনাদেরকে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সুবিধা আমরা যেটা দিচ্ছি, যে যাদের বেশি টাকা আছে কিন্তু টাকা তুলতে পারছেন না, আমার 20 কোটি টাকা আছে, আমি পাচ্ছি 2 লাখ টাকা, এটা তো পরিমাণ খুব বেশি না, তাদেরকে আপ টু 40% পর্যন্ত, 40% পর্যন্ত এই তাদের ডিপোজিটের এগেইনস্টে ইমিডিয়েট লোন দেওয়ার ব্যবস্থা করছি আমরা। ইমিডিয়েট লোন অর্থাৎ তারা চাইলে তার যদি 20 কোটি টাকা থাকে 40% অর্থাৎ 8 কোটি টাকা তুলে নিতে পারবে এখান থেকে লোন হিসাবে।
ডিপোজিটের উপর কিন্তু সে 9.5% ইন্টারেস্ট পাবে। লোনটা বাজার দরেই হবে, সেটা তাকে সেটা সেভাবে দিতে হবে। এখানে 3-4% হয়তো ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল হবে, কিন্তু তার লিকুইডিটি সমস্যাটার সমাধান হয়ে যাবে, এটা আমরা আশা করি। আমরা মনে করি যে অনলাইন কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে, এখনো শুরু করা যায়নি। এখানে একটু টেকনিক্যাল প্রবলেম তো আছে। 5টা ব্যাংকের অনলাইন সিস্টেমকে একীভূত করা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ধাপে ধাপে এটা হবে। এটাকে আমরা যতদূর তাড়াতাড়ি করা সম্ভব আমরা করছি। আমরা প্রত্যেকটা ব্যাংকের যারা ভেন্ডার ছিলেন সবগুলো লাইসেন্স এক্সপায়ার করে গেছিল, সার্ভিস কন্ট্রাক্ট সবগুলো রিনিউ করা হয়েছে। রিনিউ করে এখন আমরা সাপোর্ট নিতে পারছি তাদের কাছ থেকে। আমরা এটাকে ধাপে ধাপে সবগুলো চালু করার ব্যবস্থা করছি। আমরা আশা করব ইএফটিএন, আরটিজিএস, এটিএম এগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, কিন্তু ধাপে ধাপে আসবে। এখানে যে বিষয়টা নিয়ে একটু সবচেয়ে বেশি হইচই হচ্ছিল সেটা একটু বুঝতে চেষ্টা করতে হবে সবাইকে, যে শরিয়া প্রিন্সিপাল যেটা আমাদের শরিয়া কাউন্সিলের যে মতামত, সেখানে হচ্ছে যখন কোনো ব্যাংক, ইসলামিক ব্যাংক যদি লস করে তাহলে কিন্তু সে কিন্তু কোনো গ্রাহক ডিপোজিটের কোনো লভ্যাংশ পেতে পারে না। এটা তো কনভেনশনাল ব্যাংক না যে আমি ডিপোজিট দিচ্ছি 10% বা 5%, আমাকে 5% দিতে হবে বা 10% দিতে হবে। ইসলামিক ব্যাংকিং প্রিন্সিপালে এটা হচ্ছে লাভ ক্ষতির উপর ডিপেন্ডেন্ট। আমাদের শরিয়া কাউন্সিল বলেছে আমরা পিছন দিকে আর যেতে পারি নাই, কিন্তু 24-25 অর্থ বছরের যে অডিট হয়েছে আমাদের, তাতে সুস্পষ্টভাবে দেখা গেছে যে হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে, হাজার হাজার কোটি টাকা। এই প্রেক্ষাপটে ইসলামিক শরিয়া মোতাবেক লভ্যাংশ দেওয়ার কোনো সুযোগ থাকে না। তারপরেও সরকার যেটা দিচ্ছে 4%, সেটাকে বলা হচ্ছে এসা, অর্থাৎ অনুকম্পা হিসেবে দিচ্ছে সরকার। গ্রাহকদের দুরবস্থার কথা বা অবস্থার কথা বিবেচনা করে সরকার এটা অনুকম্প হিসেবে এটা দিচ্ছে। সরকার এটা দেওয়া হচ্ছে, এটা কোনো কারো এখানে অধিকার নাই, এটা সুস্পষ্ট করার প্রয়োজন আছে। এটা সরকার সদিচ্ছায় এটা গ্রাহকদের দুরবস্থা দূরকরণের জন্য তার তহবিল থেকে এটা ব্যবস্থা করা হচ্ছে। এই 4% মুনাফা এটা ওই 2 বছরও দেওয়া হবে, এবং তার অতীতে তার আগের 10 বছরের সব কিন্তু আগের মতোই পাচ্ছে তারা, এবং 1 তারিখ থেকে বাজার ভিত্তিকই পাচ্ছে তারা। এত কিছুর পরেও যদি আর কিছু করার থাকে, আমি জানি না কি করার আছে। আমরা তো এই যে এনবিএফআই গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র আসলটা দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এবং আমরা যেটা রেসপন্স পেয়েছি গ্রাহকদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ আসলটা পেলে আমরা খুশি। কাজে আমরা মনে করি যে এখানে কিছু দুষ্ট চক্র এখানে কাজ করছে, জাস্ট টু মেক ঘোলা পানিতে মাছ শিকারের জন্য। আমরা সেটা চাই না। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি প্রতিটি গ্রাহককে যে আপনাদের স্বার্থ এখানে আমরা 100% না হলেও বিশালভাবে রক্ষা করার চেষ্টা করা হয়েছে, এবং পৃথিবীর যে কোনো দেশের ব্যাংক রেজলিউশনে যে ভাবে দেওয়া হয় তার চেয়ে ভালোভাবে দেওয়া হয়েছে এখানে, এই ক্ষেত্রে বিশেষ করে। এবং এখানে এর চাইতে বেশি দেওয়া কোনো মতেই করার পক্ষে সম্ভব ছিল বলে আমার মনে হয় না। সরকার এই 4% যেটা দিচ্ছে, এটার কারণে প্রায় 4,500 কোটি টাকা এক্সট্রা দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে, এই 2 বছরের 4%। এই টাকাটা তো নাই, এই টাকাটা তো ইসলাম নিয়ে চলে গেছে, এটার এগেনস্টে সুদ দেওয়া হচ্ছে, বুঝতে হবে জিনিসটা। কাজেই এটাই হচ্ছে বর্তমান। আমরা এটাকে আপনাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে, যে আপনারা কারো কথায় উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের স্বার্থ মোটামুটিভাবে সম্পূর্ণভাবে রক্ষিত হচ্ছে। 4% কোনো কম ইন্টারেস্ট নয়, লোকসান হওয়ার পরেও এটা দেওয়া হচ্ছে। আপনারা ইসলামিক প্রিন্সিপালে এসেছেন, আপনাদের সেই ইসলামিক প্রিন্সিপালকে আমরা মর্যাদা দিয়েই
আমরা এটাকে এহসান হিসাবে সরকার থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা লাভ্যাংশ হিসাবে নয়, এবং এটাই বাস্তবতা। তো এই সরকারের এই অনুদান এটাকে সম্মানের সাথে গ্রহণ করা হোক, সেটাই আমরা চাই, এবং এটাই আমাদের লক্ষ্য। 1 ফেব্রুয়ারি থেকেই জানুয়ারি মাসের লভ্যাংশ তুলতে পারবেন গ্রাহকরা। তাদের যে একটা পারিবারিক বহু মানে অনেক গ্রাহকই, বেশিরভাগ গ্রাহকই মান্থলি হিসাবে ছিলেন, তারা ওই মাসের টাকা দেয়, মাসের টাকা তুলে সংসার খরচ চালায়, তাদের সমস্যাটার সমাধানটা হয়ে যাবে এই একটা ব্যক্তি, কারণ তারা পুরো জানুয়ারি মাসের লভ্যাংশ একেবারে অরিজিনাল প্রিন্সিপালের ভিত্তিতেই তারা পেয়ে যাবে, এবং এখানে কোনো ফুল মার্কেট প্রাইসে পাবে, এখানে কারো কোনো কমপ্লেন করার কিছু থাকবে না। এবং এটা আমরা মনে করি যে এটা স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে পাবেন, মার্চ মাসে পাবেন, এবং পরবর্তীতে সবসময় পাইতে থাকবেন, কাজে এখানে আর কোনো ইস্যু থাকবে না।